আপনার আমার স্বভাবের মধ্যে বন্ধুত্বর বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনই পয়দা করে দিয়েছে। উকবা রাসূলকে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ কি কারণ, কিসের জন্য আপনি খাবেন না? রাসূল ডাক দিয়ে বলেন, উকবা ইসলাম গ্রহণ করো, ইসলাম যদি গ্রহণ করো তাহলে আমি তোমার বাসায় খেয়ে এরপরে যাব। উকবা মনে মনে ভাবতেছিল, আরে ইসলাম তো সত্য ধর্ম, ইসলাম সত্য ধর্ম, এটা মক্কার কাফেররাও বিশ্বাস করে। উকবা রাসূলকে ডাক দিয়ে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন মনে মনে জানতাম, মনে মনে স্বীকার করতাম যে ইসলাম সত্য, আপনি সত্য রাসূল। ও মুহাম্মদ, আপনি যেহেতু আমার ইসলামের দাওয়াত দিয়েছেন, শর্ত দিয়েছেন ইসলাম না গ্রহণ করলে খাইবেন না, আমি আপনাকে সাক্ষ্য দিচ্ছি আমি আপনার সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ভাইরা আমার, বন্ধুত্ব এমন একটি জিনিস যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় যে বন্ধুত্ব এটা হচ্ছে একটা স্বভাবগত অভ্যাস আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কলবের মধ্যে দিয়েছে। দেখবেন ছোট একটি বাচ্চা যে কোনো রকম খেলাধুলা শিখেছে, মুখের ভাষা কেবল একটু ফুটেছে, সেও কিন্তু বন্ধুত্ব বিষয়টাকে খুব প্রাধান্য দেয়। তার যদি বাস্তবিক কোনো বন্ধু না থাকে তাহলে সে বাসার মধ্যে একটি বন্ধু বানায়, হয়তো পুতুল বানায় অথবা খেলাধুলার সামগ্রীগুলোকে বন্ধু বানিয়ে সে নিজের সময়টাকে কাটায়। এর মানে আপনার আমার স্বভাবের মধ্যে বন্ধুত্বর বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনই পয়দা করে দিয়েছে। কিন্তু বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের মাঝে বন্ধুত্বের বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা বন্ধু কাকে বানাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যেহেতু বন্ধুত্বর বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আমাদের উপরে দেয়া হয়েছে, আমাদের স্বভাবের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, অতএব বন্ধু এমন একজনকে বানাও যাকে দেখলে, যার সাথে কথা বললে তোমার আল্লাহকে স্মরণ হয়ে যায়। কারণ আল্লাহর চাইতে বড় বন্ধু, কোরআনের চাইতে বড় বন্ধু, রাসূলের চাইতে বড় বন্ধু আর কেউ নাই। কারণ এই বন্ধুত্বগুলো রাসূল, কোরআন, আল্লাহ, এরা হচ্ছে দুনিয়াতেও যেমন আপনার সাথে থাকবে, আখিরাতে এরা ছাড়া, আল্লাহ ছাড়া, কোরআন ছাড়া, রাসূল ছাড়া আপনার আমার কেউই থাকবে না। অতএব বন্ধু এমন একজনকে, যেহেতু দুনিয়ায় বেঁচে আছি, এমন একজনকে বানাতে হবে যে বন্ধুর সাথে সাক্ষাৎ হলেই আসল বন্ধুকে নিয়ে আলোচনা হয়, যে বন্ধু, ওই বন্ধুকে কিভাবে পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, বন্ধু যদি আপনার আমার খারাপ হয় তাহলে আপনি আমি খারাপের দিকেই যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন কাফের ছিলেন যার নাম উকবা। এই উকবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাসায় দাওয়াত করলেন। তার একটি স্বভাব ছিল এরকম যে সে যখন ব্যবসায়িক সফর শেষ করে মক্কায় আসতেন, মক্কার গণ্যমান্য ব্যক্তিগুলোকে রাসূলের বাড়িতে দাওয়াত করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবার বাসায় দাওয়াত গ্রহণ করলেন। উকবার বাসায় গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার সামনে নিয়েছেন, খাবেন, এমন মুহূর্তে আল্লাহর রাসূল খাচ্ছেন না। উকবা রাসূলকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার খাবার তোমার সামনে রয়েছে, আপনার খাবার আপনার সামনে রয়েছে, সবাই খেতে আরম্ভ করেছে, আপনি খাচ্ছেন না কিসের জন্য? রাসূল ডাক দিয়ে বলে, রে উকবা, আজকে আমি নিয়াত করেছি, আজকে আমি প্রতিজ্ঞা করেছি, তুমি যদি মুসলমান না হও, তুমি যদি আল্লাহর কালেমাকে গ্রহণ না করো, তোমার বাসায় আমি দাওয়াত গ্রহণ করেছি ঠিক, কিন্তু তোমার বাড়ি থেকে আমি না খেয়ে চলে যাব। বিষয়টি এরকম, আপনার বাসায় যদি কোনো গণ্যমান্য ব্যক্তি আসে, আসার পরে আপনার বাসায় এসে যদি বলে তোমার বাসায় আমি খাবো না, তোমার বাড়ি থেকে আমি না খেয়ে চলে যাব, তাহলে আপনি আমরা চিন্তা করব কি করলে ওনাকে একটু হলেও খাইয়ে বিদায় দেয়া যায়। উকবা রাসূলকে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ কি কারণ, কিসের জন্য আপনি খাবেন না? রাসূল ডাক দিয়ে বলেন, উকবা ইসলাম গ্রহণ করো, ইসলাম যদি গ্রহণ করো তাহলে আমি তোমার বাসায় খেয়ে এরপরে যাব। উকবা মনে মনে ভাবতেছিল, আরে ইসলাম তো সত্য ধর্ম, ইসলাম সত্য ধর্ম, এটা মক্কার কাফেররাও বিশ্বাস করে। উকবা রাসূলকে ডাক দিয়ে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এতদিন মনে মনে জানতাম, মনে মনে স্বীকার করতাম যে ইসলাম সত্য, আপনি সত্য রাসূল। ও মুহাম্মদ, আপনি যেহেতু আমার ইসলামের দাওয়াত দিয়েছেন, শর্ত দিয়েছেন ইসলাম না গ্রহণ করলে খাইবেন না, আমি আপনাকে সাক্ষ্য দিচ্ছি আমি আপনার সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই জায়গায় আপনার আমার সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হবে, কিন্তু সামনের ঘটনা, উকবার বন্ধু ছিল উবাই, দুইজনের বন্ধুত্ব খুব গাঢ় ছিল। উবাই শুনতে পেল আমার ঘনিষ্ঠ বন্ধু ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এবার বন্ধু উবাই এসে উকবারে ডাক দিয়ে বলল, উকবা, এতদিনের বন্ধুত্ব, তোমার আমার এত সুন্দর সম্পর্ক, ইসলাম গ্রহণ করলা, ইসলাম গ্রহণ করার আগে আমার সাথে কি একটু পরামর্শ করার সময়টুকু তোমার হলো না? বন্ধু ডাক দিয়ে বলে, রে বন্ধু, তুমি তাহলে কোনোদিন আমারে আপন ভাবো নাই, ইসলাম গ্রহণ করলা, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলা, আর আমারে জানালা না, তার মানে আমার সাথে তোমার বন্ধুত্ব সত্যকার বন্ধুত্ব ছিল না। উকবা ডাক দিয়ে বলে, রে বন্ধু, ইসলাম গ্রহণ করেছি কারণ এটা সত্য ধর্ম, সুযোগ পেয়েছি গ্রহণ করে ফেলেছি। উবাই ডাক দিয়ে বলে, রে বন্ধু, তোমাকে আজকে স্বীকার করতে হবে তোমার কাছে মুহাম্মাদের ধর্ম দামি নাকি আমাদের বন্ধুত্ব দামি। উবাইকে উকবা ডাক দিয়ে বলে, রে বন্ধু, আমার কাছে আমাদের বন্ধুত্বটাই বেশি দামি। উবাই ডাক দিয়ে বলে, উকবা, যদি তাই হয়, তুমি যদি স্বীকার করে থাকো আমাদের বন্ধুত্ব অনেক দামি, তাহলে তোমার একটা কাজ করা লাগবে, মুহাম্মাদের কাছে যাবা, মুহাম্মাদের মুখে থুতু নিক্ষেপ করে বলবা তোর ধর্ম তোকে নিক্ষেপ করে দিয়ে চলে গেলাম। উবাইয়ের কথা শুনে, বন্ধুর কথা শুনে বন্ধু জীবিত হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, রে মুহাম্মদ, ধর্ম গ্রহণ করেছিলাম না বুঝে গ্রহণ করেছিলাম, বন্ধুত্বের জন্য ইসলাম গ্রহণ করে বন্ধুত্ব নষ্ট করতে পারবো না। রে মুহাম্মদ, নাও নাও তোমার ধর্ম নাও, আমার কাছে আমার বন্ধুত্বটাই অনেক দামি। আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে সঙ্গে সঙ্গে কালামে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হে রাসূল, আফসোস করার কিছু নয়, আজকে আপনার এই উম্মত আপনার সামনে এসে ইসলাম ত্যাগ করেছে, এর নিয়ে আপনার আফসোস করার কোনো কারণ নাই, কারণ কিয়ামতের মাঠে এই ব্যক্তি কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আফসোস করবে আর বলবে, হায়রে, অমুককে উবাইকে যদি বন্ধু হিসাবে না বানাইতাম তাহলে আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাত ধরে জান্নাতে চলে যেতাম। সম্মানিত যুবক ভাইরা আমার, বন্ধু কাকে বানাচ্ছি এই বিষয়ে একটু খেয়াল রাখা দরকার, না হলে হয়তো এমন হতে পারে যে আপনি বয়স হওয়ার পরে যখন নামাজে যেতে চাইবেন, ওই বয়স হওয়ার পরেও আপনার বন্ধু বলবে, বন্ধু, সারা জীবন তুমি আর আমি কোনোদিনও নামাজ পড়তে গেলাম না, এই শেষ বয়সে এসে তুমি নামাজ ধরছো, মানুষজন তোমাকে নিয়ে টিটকারি করবে। এই কথাটা শুনে হয়তো শেষ জীবনেও আপনি আমি মসজিদে না ঢুকতে পারি। আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে এমন বন্ধু বানাই যে বন্ধু আপনাকে আমাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়।